জন্ম করো যথাতথা, কর্ম করো ভালো, কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বরুণ। প্রতিদিনকার মতন আজকেও একটি শুধুমাত্র ভিডিও তৈরি করছি তোমাদের উদ্দেশ্যে শুধুমাত্র। আশা করি ভিডিওর থাম্বনেল এবং ক্যাপশন দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি ঠিক কী নিয়ে করছি। হ্যাঁ, 2024 সালের মার্চ মাস কিন্তু একটা বিশেষ মাস হতে চলেছে। অর্থাৎ 4টি গ্রহ, বড় বড় গ্রহ কিন্তু তাদের রাশি চেঞ্জ করেছে, যেই কারণে কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু খুবই উন্নতি হতে চলেছে। এই নিয়েই কিন্তু আজকের ভিডিও। জানতে গেলে কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে হবে। অনেক বড় গ্রহ কিন্তু এই মার্চ মাসে তাদের রাশি পরিবর্তন করতে চলেছে। বলবো 7ই মার্চ বুধ কুম্ভ রাশি থেকে বেরিয়ে কিন্তু মীন রাশিতে প্রবেশ করবে। এছাড়া শুক্র মীন রাশিতে গমন করবে কিন্তু 31শে মার্চ। অন্যদিকে 14ই মার্চ সূর্য দেবতা বা রবি মীন রাশিতে গমন করবে। আবার কিন্তু 15ই মার্চ মঙ্গল কিন্তু কুম্ভ রাশিতে গমন করবে বা করতে চলেছে। এই গ্রহগুলি স্থানান্তরের কারণে কিন্তু কিছু শুভযোগ তৈরি হচ্ছে। কিছু রাশির জাতক জাতিকা এই শুভযোগের ফলে কিন্তু ঘুমন্ত ভাগ্য কিন্তু তাদের জেগে উঠবে। এই নিয়ে কিন্তু আলোচনা। প্রথম রাশি বলবো মেষ রাশি। মার্চ মাস থেকে কিন্তু তোমাদের খুব সুন্দর সময় শুরু হচ্ছে। শিক্ষার্থীরা, যারা শিক্ষার্থী রয়েছ, পরীক্ষায় কিন্তু অভূতপূর্ব কিন্তু সাফল্য পাবে বা পেতে চলেছ। যারা এমনি জাতক জাতিকারা রয়েছে, দীর্ঘদিনের কিন্তু অমীমাংসিত কাজগুলো কিন্তু খুব সহজেই শেষ হয়ে যাবে। অর্থনৈতিক অবস্থার কিন্তু তোমাদের উন্নতি হবে এই মার্চ মাস থেকে। শুভ কাজে কিন্তু ভাগ্য দেবতা সহায় করবে তোমাদেরকে প্রত্যেকটা কাজে, অর্থাৎ ভাগ্য সহায় করবে। চাকরি ও ব্যবসায় কিন্তু উন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। ব্যবসায় কিন্তু পরিস্থিতি কিন্তু শক্তিশালী আগের থেকে হবে আর্থিক দিক থেকে। পরবর্তী রাশি বলবো কর্কট রাশি। সমস্ত জাতক জাতিকাদের কথা দেখো, বলবো আয়ের নতুন উৎস থেকে কিন্তু আর্থিক লাভ সম্ভব কর্কট রাশির জাতক জাতিকাদের। আদালতে যদি কোনো মামলা চলে থাকে দীর্ঘদিন ধরে, যেই মামলায় জয়ী হতে পারছিলে না তোমরা, বলবো এই মামলায় কিন্তু জয়লাভ এইবার সম্ভব। দাম্পত্য জীবন কিন্তু খুব সুন্দর হবে, সুখের হবে। অর্থ ও সম্পত্তি সংক্রান্ত চলমান যে বিবাদ ছিল, সেই বিবাদ থেকে কিন্তু তোমরা মুক্তি পাবে। যারা ব্যবসায়ী রয়েছে, ব্যবসায় কিন্তু মুনাফা লাভ করবে এবং ব্যবসায় কিন্তু খুব ভালো হবে তোমাদের। যাই হোক, পরবর্তী রাশি বলবো কন্যা রাশি জাতক জাতিকাদের কথা। দেখো, বলবো মার্চ মাস থেকে কিন্তু তোমাদের ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। যারা ধর্মের পথে ছিলে, কিছু সময় মনটা যেন অন্যদিকে চঞ্চল হয়ে উঠেছিল, কিন্তু ধর্মীয় কাজে কিন্তু আগ্রহ আবার বাড়তে চলেছে তোমাদের এই মার্চ মাস থেকে। শাসক দলের কিন্তু তোমরা সমর্থন পাবে, তার জন্য কিন্তু যে কোনো কাজ খুব সহজেই কিন্তু হাসিল করে নিতে পারবে। সামাজিক মর্যাদা কিন্তু তোমাদের বৃদ্ধি হবে কন্যা রাশির জাতক জাতিকাদের। তোমাদের কাজে কিন্তু আনন্দদায়ক ফল দেবে। যে কোনো কাজ করলে অনেক সময় যে সবসময় যে আনন্দদায়ক ফল দেয় এমন না, দুঃখ হয়। এই মার্চ মাস থেকে কিন্তু আনন্দদায়ক ফল পাবে তোমরা। পারিবারিক জীবন কিন্তু বেশ সুন্দর হবে, সুখের হবে এবং শান্তিময় হবে। আর্থিক লাভের, অর্থ লাভের কিন্তু নতুন নতুন সুযোগ মিলবে এই মার্চ মাসে। পরবর্তী রাশি বলবো মকর রাশির সমস্ত জাতক জাতিকাদের কথা। প্রেম জীবন, কর্মজীবন, স্বাস্থ্য এবং আর্থিক বিষয়ে কিন্তু ভাগ্য তোমাদেরকে সাথ দিতে চলেছে মার্চ মাস থেকে। স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা থেকে কিন্তু তোমরা মুক্তি পেয়ে যাবে এই মার্চ মাসে। সমাজে বাড়বে কিন্তু তোমাদের সম্মান। দাম্পত্য জীবনে কিন্তু সুখ বাড়বে বহুগুণে। সুখী কিন্তু তোমরা এবং শান্তিময় কিন্তু জীবনযাপন করতে পারবে মার্চ মাস থেকে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলো না, আর তোমাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও বা লাইভ অনুষ্ঠান নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হরে কৃষ্ণ, জয় মা।